আপনারা মাথায় নিন, নাচতে পারবেন তো? তাহলে মাথায় নিন, এক এক করে জিনিসগুলো মাথায় নিন। ভাই গোলের ছোট বড় না ভাই, বাবাটা গোলের ছোট বড়। আমি যেমন ভাবে নৃত্য করবো আমাকে দেখে দেখে তেমন ভাবে নৃত্য করবো। আরে যেমন পারবেন উঠুন, মাথায় নিন। শকি হয়েছেন কেন? আপনারা উঠবেন না? মাথায় মাথায় ঘোমটা দিন, মাথায় ঘোমটা দিন। ভগবানের কাজ করতে আনন্দ চলো রে চলো 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 রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী। চলো রে চলো রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী। শখীরা নড়তে পারে না নাকি? একটু জোরে জোরে নাচতে হবে তো। দেখো আগে আগে যায় কঠিনা, পিছে রাধা রানী গো, পিছে রাধা রানী। ফল মূল দিয়া চলে যত গোপিনী গো, যত গোপিনী, গোপিনী গো, যত গোপিনী। চলো রে রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। আরে উলুধ্বনি কই? যেতে যেতে কুটিলা তখন ইতি উতি চাই গো, ইতি উতি চাই। কি ব্যাপার, নাচেন আপনারা? বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সদাই গো, রাধে সদাই, রাধারে সদাই গো, রাধে সদাই। চলো রে রাধা বিনোদিনী
সামনের থেকে সরে যান। এই দিদি ভাইরা এই সামনের থেকে সরে বসেন, এই সরে বসেন, বসেন বসেন, সবাই বসেন, দাঁড়িয়ে থাকবেন না। যারা যারা মায়েরা বাবারা স্বর্ণালঙ্কার আপনারা পরে এসেছেন, সোনার জিনিসপত্র সাবধানে রাখুন। সূর্য পূজার সময় তখন কিন্তু এই যে মানুষজন ওঠাউঠি করবে, সব ছিঁড়ে নিয়ে কিন্তু চলে যাবে। সব জায়গায় এগুলো হচ্ছে, আপনারা তুলসী মালা পরে আসবেন এবার থেকে কীর্তনে। কীর্তনে আসতে গেলে হ্যাঁ, কার কত শোনা আছে সেগুলো পরে এসে না দেখিয়ে যে মানুষকে আমার এতটা আসে, পরে যখন এটা না দেখি তুলসীর মালা পরে আসুন, সেটাই ভালো। সোনা পড়লে ভয় আছে, কিন্তু তুলসীর মালা পড়লে কোনো ভয় নেই। আপনারা অন্য জায়গায় যান, সোনা পরে যান, দুঃখ নেই, কিন্তু এখন যা সোনার দাম, সব জায়গায় কীর্তনে আসরে 2-5টা করে সোনার চেন আংটি চুরি হয়ে যাচ্ছে। এই যে গত 3-4 দিন আগে গাজীপুর কোনাবাড়িতে কীর্তন করছে, দাঁড়িয়ে আছে মায়েরা, অনেক ভক্ত, এখান থেকে অনেক ভক্ত, সেখানে বড় আসর, পেছন থেকে গলা থেকে হাতটা ছিঁড়ে নিয়েছে। তো ভাগ্যিস ঠাকুরের কৃপায় ধরা পড়েছে। যেই হাড়টা ছিঁড়েছে অমনি টান দিয়ে সে মাও বুঝতে পেরেছে। হাড়টা পেয়েছিল, অর্ধেক পেয়েছিল, আর অর্ধেকটা কোথায় পড়ে গেছে খুঁজে পাইনি। এই জন্য যারা পড়ে এসেছেন সাবধানে থাকবেন, যেন বলেন না আমার জিনিসটা চুরি হয়ে গেল, যত দোষ ওই মন্দিরের, যত দোষ ওই কমিটির। কান্নাকাটি করবেন না তখন। হ্যাঁ, এবার কুটিলাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। কুটিলা বলছে, বৌদি এ সুন্দর বনকে নির্মাণ করেছে কিবা নাম কিবা ধাম। তা শুনে রায়ধনী বলছে, জানো না নদী, এই বনে না বিশাল বড় এক দৈত্য আছে, বলে বাবা তার ঠ্যাং দুখানা তাল গাছে, ও ঠাম্মাই মুখিয়া লম্বা দাড়ি। ও বৌদি, আমার না খুব ভয় লাগছে বৌদি। কেন? ওই দৈত্য যদি আমাকে ধরে নিয়ে যায়। ওরে কেন, আমরা আসি তো। না তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর একদিন আসবো। ঠিক আছে, আজ ছেড়ে দিলাম, অন্যদিন এসো কেমন। কুটিলা ঘরে গেছে, রায়ধনী সখীদের নিয়ে ভানুমন্দিরে উপস্থিত হয়েছে। ভানুমন্দিরে সব গোছানো আছে, ব্রাহ্মণ না। তো কুন্দলতা গেছে বটু ব্রাহ্মণের কাছে, আর বটুকে কৃষ্ণকে ব্রাহ্মণ রূপে সাজাচ্ছে। তারে দেখি মন সুখে এলোই মাথার কেশ, তারে দেখি মনে সুখী এলাই মাতাল কেশ, রসিকে না করে রসের সেবা ধরে ব্রাহ্মণে বেশ, রসিক না গো রসিক থাকো ধরে ব্রাহ্মণের বেশ, করে গলে কাটা ভালে খোটা কষা কষি করে। এই গলে ফোঁটা ভালে ফোঁটা পোষাকুষি করে। এবার ছোট্ট কোচা মোটা কোচা কটিয়াটি পরে, ছোট্ট কথা মোটা বোঝা প্রতিয়াটি করে। আরে লইয়া পতি হইয়া যদি আইলে, আরে লইয়া যদি এলো দেবের বল, তাহলে দেখি বডির মন ছনছন করে। ওই আস্তে কৃষ্ণ এবং বটু দুইজন ব্রাহ্মণ বেশে মন্দিরে গেছে। তো সখীগণ দেখছে ব্রাহ্মণ এসেছে, বসার জন্য আসন দিয়েছে, হ্যাঁ। ব্রাহ্মণ বসেছে। এবার কি দেখতে পেল, মানে ব্রাহ্মণ দেখছে সব গোছানো আছে কেন, দেখছে এই যে নাড়ু, এই যে ক্ষীরের নাড়ু দেখে ব্রাহ্মণ আর লোভ সামলাতে পারছে। বলছে, ও গোয়ালিনীগণ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মিষ্টি মিষ্টান্ন যা এনেছো সব আমাকে একটু দাও তো, খেয়ে দেখি ভালো কি মন্দ। ও ব্রাহ্মণ, পূজার আগে প্রসাদ খায় এমন ব্রাহ্মণ তো আমরা জীবনে দেখি নাই। ও ব্রাহ্মণ, জীবনে তো দেখিনি আমরা। শোনো, আমার বাপ ঠাকুর দ্বারাও খেয়ে এসেছে, আমি সেই বংশে আমার জন্ম। এখন আমি সেবা না করে পূজায় বসবো না। যে ব্রাহ্মণ পূজার আগে প্রসাদ খায় সে ব্রাহ্মণ দিয়ে আমরা পূজা করবো না। শোনো, আমার এই বাপ ঠাকুরদার ধারা আমি নষ্ট করতে পারবো না। ওরা যা করেছে আমিও তাই করবো। আগে সেবা পরে ভোজন। রাধারানী বলছে, তাহলে কি আমার পূজা সম্পূর্ণ হবে না পূজার আগেই যদি প্রসাদ খেয়ে ফেলে? ললিতা বলছে, উপায় একটা আছে। কি উপায়? একটা নাড়ু নিয়েছি, নাড়ুর ভিতরে সিদ্ধি মিশিয়ে দিয়েছি। সিদ্ধি মানে সিদ্ধি মানে রাজা গাজা। বটু তো জানে না, সিদ্ধি মিশানো নাড়ু দিয়ে বলছে, ব্রাহ্মণ এই নাও, তোমার তো ক্ষুধা লেগেছে, নাড়ু সেবা করো, তোমার ক্ষুধা তৃষ্ণা সব দূরে যাবে। যেই নাড়ুটা দিয়েছে, অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, বিনোদিনী মদক দিল করে। আর মদক খেয়ে বটুর আঁখে ঢোলো ঢোলো করে, ওই মদক খেয়ে বটুটাকে ঢুলু ঢুলু করে। বটুর আঁখে ঢোলো ঢোলো করে, ঢুলু ঢুলু করে। মুখে কথা কইতে নারী আঁখে ঢোলো ঢোলো করে। এই কথা কইতে নারী আঁখে ঢুলু ঢুলু করে। নাড়ু খেয়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যাক বাবা। সখীরা বলছে, রাধে এ, এই মন্দিরে তো আর কেউ নাই, তোর গোবিন্দ ব্রাহ্মণ বেশে এসেছে সূর্য পূজা করার জন্য। আমরা বিচিত্র ঝুলন নির্মাণ করছি রাধা গোবিন্দকে একটু ঝুলনে দেওয়ার জন্য।
আচ্ছা রাধা কৃষ্ণ লাগবে ভাই, তুমি আসো। ওই কৃষ্ণ আর রাধা কই? আচ্ছা এই তিনজনের বেশি মধ্যে নাচতে পারে কে বেশি? তিনজনের মধ্যে ওঠো ওঠো। বাসি এই পাশে। হ্যাঁ ঝুলনায়ু পর নাগর নাগরী, ঝুলনায়ু পর নাগর নাগরী, আসিয়া বসিল রঙ্গে, ঝুলে ঝুলনা সকল লালনা, গদ গদঙ্গ ভরে, ঝুলে ঝমকি রাধিকা চমকি, তাদেরকে নাগর ডরে, হাসিয়া হাসিয়া বাহু প্রসারিয়া, ধনীরে করিল কোলে, ওরে ঝুলাইতে লাগিল, ঝুলাইতে লাগিল, সখীগণ সঙ্গে আজ ঝুলাইতে লাগিল, সবাই যাই দাও যাই দাও যাই দাও যাই দাও, রাধা গোবিন্দের মিলন হলো যাই দাও যাই, যাই দিলে যাই হবে যাই দাও যাই। ওরে আজ হোলি খেলবো রে শান তোমারই সনে, একলা পেয়েছি তোমায় মৃদুবনে, আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো রে শান তোমারই সনে, একলা পেয়েছি যেমন মৃদুবনে। ওরে হোলি আরে হোলিয়া ও হোলি আরে হোলিয়া ও হোলি আরে হোলিয়া হো হো হো, হোলি আরে হোলিয়া হো হো হো, আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো রে সবাই তোমার সনে, কিলা পেয়েছি যেমন মৃদুবনে, আজ হোলি খেলবো রে সবাই তোমার সনে, কিলা পেয়েছি যেমন মৃদুবনে। আউডি সাউন্ড একটু বাড়াও, সাউন্ড চেপে গেছে সব। আরে একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, এই যে শোনো শ্যাম ও শ্যাম, একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, বেঁধে রাখিব তোমার চরণ কমলে, বেঁধে রাখিব তোমার চরণ কমলে, ওরে বেঁধে রাখিব তোমার চরণ কমলে, বেঁধে রাখিব তোমার চরণ কমলে, একলা একলা ওরে একলা পেয়েছি তোমায় মৃদুবনে, গলি আজ গলি আজ গলি খেলবো রে সবাই তোমার সনে, হরিব যেমন মৃদুবনে, আজ গলি খেলবো রে সবাই তোমার সনে, একলা পেয়েছি সব মৃদুবনে। রাধা গোবিন্দ ভানুমন্দ্রে নৃত্য গীত করছে, এক দুষ্টু বুড়ি দেখতে পেয়েছে। হ্যাঁ দুষ্টু বুড়ি বলে এটা সে নন্দের বেটা না, হ্যাঁ নন্দের বেটা, জটিলা সে কুল মজালি বউ না, আরে কুলবাজালি বউ। দাঁড়াও মজা দেখাচ্ছে। জটিলাকে এই দুষ্টু বুড়িকে জটিলাকে খবর দিয়েছে যে দেখলাম তোর বৌমা পূজা বাদ দিয়ে ভানু মন্দিরে কৃষ্ণের সঙ্গে নৃত্য করছে। আমার বিশ্বাস হয় না, আমি দেখি। এই কথা শুনে জটিলা কুটিলা আয়ান যাচ্ছে ভানু মন্দিরে সেটা দেখার জন্য। আমি যাব। আর তাদেরকে আসতে দেখে গাছের ডালে বসেছিল সুখসারীর সংকেত দিয়েছে রাধে তোমরা নৃত্য করছো, ওই দেখো তোমার শাশুড়ি ননদি আসছে, আর দেরি না করে শীঘ্রই করে পূজায় বসে পড়ো। এখন রায়ধনী বলে ওগো প্রাণনাথ, শাশুড়ি এসে যদি তোমার সাথে আমায় দেখে ফেলে, বলো বলো আমার গতি কিবা হল। কৃষ্ণ বলে রাধে আমার নাম বিপদ ভঞ্জন, তোমার কোনো চিন্তা নেই। তোমরা যে ফুল এনেছো
ফুল দিয়ে আমাকে ঢেকে দাও, আমি কানু এখন ভানো হয়ে ফুলের মধ্যে লুকাবো। কানু তখন ভানো হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানো হয়ে ফুলের ভিতরে যায়। কানু তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়। আবার যখন তখন বুঝিয়ে কথা কয়, ওরে কানু তখন ভানো হলো, কানু তখন ভালো হলো, বদন ভরে হরি বলো, কানু তখন ভানো হলো। বদন ভরে হরি বলো, কানু তখন ভালো বলো। কৃষ্ণ ভানো হয়ে ফুলের মধ্যে লুকিয়েছে। জটিলা এসে বলছে, বৌমা কি ব্যাপার, তুমি এখনো পূজায় বসনি? কি করবো, ব্রাহ্মণ পাচ্ছি না। বলে, মা তুমি এখানে না? দেখতে এলাম তুমি কেমন করে পূজা করছো, তাই দেখতে এসেছি। কেন, বটু ব্রাহ্মণ তো আছে? এই যে বটু, কথাই বটু, বটু আর পূজা করবে না। কেন করবে না? কেন? এর আগে যতবার এই কুটিলার পূজা করেছে, পূজার শেষে দক্ষিণা না দিয়ে পালিয়ে চলে গেছে, খুঁজে পাওয়া যায়নি। জটিলা বলছে, বাবা বটু তুই ভালো করে সূর্য পূজা করে দে, আমি তোকে 5,000 টাকা দক্ষিণা দেবো। 5,000 টাকা এখন হয়? যা জিনিসপত্রের দাম বাড়ছে দিন গেলে, 5,000 টাকায় হবে না, 4,999 টাকা দেওয়া লাগবে। আচ্ছা তাই দেবো। বৌমা আমি তো অর্থ নিয়ে আসিনি, তোমার সখীদের পাঠিয়ে দাও নগরে ব্রাহ্মণের দক্ষিণ আনতে। আমার তরফ থেকে ললিতা এবং বিশাখা যাচ্ছে। আপনারা সকলেই এই দুই সখীর কাছে ব্রাহ্মণের দক্ষিণা দেবেন, স্বামীর মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য। সকলেই সূর্য পূজা করবেন এবং ব্রাহ্মণের দক্ষিণা দান করবেন। যাও। সূর্য পূজার আয়োজনে দিয়েছেন, সূর্য পূজার আয়োজন যিনি দিয়েছেন সুশীল বর্মন, গোত্র গর্গ। তো আপনারা সকলেই ওনার জন্য আশীর্বাদ করবেন। ওনার পরিবারবর্গ যে মনের আশা নিয়ে সূর্য পূজার আয়োজনে সব কিছু দান করেছেন, যেন ভগবান তাদের সকল মনের আশা পূর্ণ করে এবং ভক্তিমতী মা যেন স্বামী সন্তান নিয়ে সুখে থাকেন। তাই গৌর হরি বল, ধ্বনি হরি ধ্বনি। আচ্ছা জল